বিশ্বকাপ ব্যর্থতার জন্য সংবাদ সম্মেলনে নিজের দায়ভার নিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। তবে বিষয়টা কি এতই সস্তা? বছরের পর বছর ধরে যে স্বপ্নটা দেখেছে 17 কোটি বাঙালি, সেটাকে এভাবে এক্সপেরিমেন্টের জোয়ারে তছনছ সুজনের বক্তব্যের হিন ছাড়াও ড্রেসিং রুমে কোচিং স্টাফদের দ্বন্দ্বের ঘটনার সত্যতা নিদর্শন আছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ফাঁকে ফাঁকে। পাঁচে সারাক্ষণ ব্যাটিং করে আসতেছে লাস্ট 2 বছর ধরে, তার জন্য সাডেনলি আবার উপরে যাওয়া, নতুন করে চ্যালেঞ্জ নেয়, ইট ইজ ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কোচ চান্দিকা হাথুরুসিংহের নানা কর্মকাণ্ডগুলিকে কেন্দ্র করে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিমকে এবারে বিশ্বকাপে যেভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে কোচ চান্দিকা হাথুরুসিংহে, শুধুমাত্র ক্রিকেটারদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি, ঠেলে দিয়েছে পুরো ক্রিকেট। দর্শক বন্ধুরা, এবার অন্য কোচদের সাথে তার কতটুকু দূরত্ব সেটাই এবার আস্তে আস্তে প্রমাণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবির একজন পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে একটি প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অন্যদিকে ক্যাপ্টেন সাকিব আল হাসানের এবার নানা কথাগুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্ম দিয়েছে। কারণ এবার ক্যাপ্টেন সাকিব বলে যাচ্ছেন একজন ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে কতটা সমস্যা হয়, অথচ যখন তামিম ইকবাল ব্যাটিং অর্ডার পরিবর্তন না করার কথা বলেছিলেন তখনই না কথা বলেছিলেন সাকিব তামিমকে, আর সেই কথাগুলোকে কেন্দ্র করে আবার অনেক আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেখেছে 17 কোটি বাঙালি, সেটাকে এভাবে এক্সপেরিমেন্টের জোয়ারে তছনছ করে দিয়ে সব চুকে গেল। আগে তো ক্রিকেটারদের সাথে ঝামেলা করেছেনই হাথুরু, গরম খবর ড্রেসিং রুমেও বাকি কোচিং স্টাফদের সাথেও বিবাদে জড়িয়ে পড়েছেন বিজ্ঞানী হাথুরু। বিসিবির অভ্যন্তরীণ সূত্র বিস্তারিত জানিয়েছে খেলাযোগকে। একতরফা কর্তৃত্ববাদী চরিত্র তো ঘরের চার দেওয়ালে স্বামী স্ত্রীর সংসারেই এখন আর চলে না। আধুনিক প্রফেশনাল ক্রিকেট টিমে তাহলে চলবে কি করে? ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। বিচ্ছিন্ন দ্বীপের মতো ক্রমশ একা একা নিজের ইগোর গর্তে তলিয়ে যাচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহে। তার হেডমাস্টার আর হেড সায়েন্টিস্ট ঘরানার আচরণ এতটাই গ্রহণযোগ্যতা হারিয়েছে যে জানা গেছে বাংলাদেশের বাকি কোচিং স্টাফ তাকে এরই মধ্যে এক অর্থে বয়কটি করেছে। সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে মহাবিজ্ঞানী হাথুরুর সাথে অনেকেই একসাথে আর ড্রেসিং রুমে বসতে চাইছে না। মানে ড্রেসিং রুমটা অনেক নীরব হয়ে গেছে আসলে, সত্যি কথা বলতে গেলে। আমি এনজয় করছি কিনা না। খালেদ মাহমুদ সুজনের বক্তব্যের হিন ছাড়াও ড্রেসিং রুমে কোচিং স্টাফদের দ্বন্দ্বের ঘটনার সত্যতা নিদর্শন আছে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ফাঁকে ফাঁকে। সহকারী কোচ নিক পোথাস সহ বাকিদের খুব কমই পাওয়া গেছে হাথুরুসিংহের আশপাশে। নিক পোথাস, অ্যালান ডোনাল্ড, শ্রীধরন শ্রীরাম ছাড়াও এমনকি স্বদেশী রাঙ্গানা হেরাতের সাথেও নাকি সম্পর্কটা আগের মতো সহজ আর নেই শ্রীলঙ্কান বিজ্ঞানীর। টিম ম্যানেজমেন্টের বিশ্বস্ত সূত্র জানিয়েছে খেলাযোগকে শুধু ম্যাচে নয়, প্র্যাকটিস সেশনে হাথুরুর সাথে আর সেভাবে সমন্বয় করে কাজ করতে দেখা যায় না কোচিং স্টাফদের। একমাত্র ব্যতিক্রম বিতর্কিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, প্রধান বিজ্ঞানী আর প্রধান ওলটপালট সিলেক্টর। বিশ্বকাপ জুড়ে কমন দৃশ্য এই দুজনের জুটির রসায়ন কাঁঠালের আঠা কিংবা ফ্যাবিকল। খেলাযোগকে বিসিবির সূত্র নিশ্চিত করেছে সমস্যা আলামত ছিল বহু আগেই। এর আগে বর্তমান টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে টি-20 দলের প্রধান কোচ করতে চেয়েছিল ক্রিকেট বোর্ড, তবে প্রভাব খাটিয়ে সেই প্রক্রিয়া বন্ধ করেছেন হাথুরু। ড্রেসিং রুমে ক্রিকেটার কোচের ঝামেলা অতীতে ক্রিকেট ইতিহাসে বহুবার দেখা গেছে, জানা গেছে। তবে ক্রিকেটারদের সাথে ঝামেলায় জড়ানোর পাশাপাশি ড্রেসিং রুমে একজন কোচের সাথে বাকি কোচিং স্টাফদের প্রায় সবারই যে এভাবে গ্যাঞ্জাম বেঁধে যেতে পারে সেটা সম্ভবত এবারই প্রথমবার দেখালেন চান্ডিকা হাথুরুসিংহে। অবশ্য কোচিং ছাড়া উদ্ভট অদ্ভুতরে ডাইমেনশন ক্রিয়েট করাতেই তো তার মূল মুনশিয়ানা। এখন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও বাংলাদেশ জুড়ে চান্ডিকা হাথুরুসিংহে তো এমনি এমনি খ্যাতি লাভ করেননি প্রধান বিজ্ঞানী। একটা প্লেয়ার 4 এবং 5 সারাক্ষণ ব্যাটিং করে আসতেছে লাস্ট 2 বছর ধরে, তার জন্য সাডেনলি আবার উপরে যাওয়া, নতুন করে চ্যালেঞ্জ নেয়, ইট ইজ ডিফিকাল্ট। ঠিকই তো বলেছেন সাকিব, এটাই তো বাস্তবতা যে ব্যাটসম্যান গেল 2-3 বছর ধরে মিডল অর্ডারে ব্যাট করে আসছেন, হঠাৎ করে তাকে টপ অর্ডারে ব্যাট করতে বললে চ্যালেঞ্জিং তো হবেই। তবে সাকিব যেটা বললেন অন্যের বেলাতেও সেটা মানেন কি? তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না, যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো। দলের প্রয়োজনে যে কারোরই যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি থাকা উচিত।
ভারত বিশ্বকাপে যাওয়ার আগ মুহূর্তে তামিম ইকবালের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে ঠিক এভাবেই বলেছিলেন সাকিব। তবে যে ব্যাটসম্যান টানা 17 বছর ওপেনিংয়ে ব্যাট করে আসছেন, তার জন্য হঠাৎ করে 5 অথবা 6 ব্যাট করা কতটা চ্যালেঞ্জিং হবে সেটা এবার সাকিব নিজেই স্বীকার করলেন। তাহলে দল গড়ার আগে তামিমকে টিম ম্যানেজমেন্টের দেয়া এমন প্রস্তাবে কিভাবে সায় দেন তিনি? খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। সাকিব তামিমের এই দ্বন্দ্বই এবারের বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি ভুগিয়েছে টাইগারদের। ডিকক, রোহিত, গুরবাজরা যখন দলের বড় স্কোর করতে ওপেনিংয়ে নিয়মিতই দায়িত্ব পালন করছেন, তখন উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। তামিমবিহীন টপ অর্ডার প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ। তার রিপ্লেসমেন্ট তানজিদ তামিমও সেটা পারেননি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল প্রথমেই তানজিদের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় টিম টাইগার। তাই বিশ্বকাপে যে তামিম ইকবালের অভাবটা হারে হারে টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব নতুন কিছু নয়, ভারতের কথাই ধরা যাক। 1987 সালের বিশ্বকাপে অধিনায়ক কপিল দেবের সঙ্গে সুনীল গাভাস্করের দ্বন্দ্ব ছিল তখন আলোচিত ঘটনা। এবারের বিশ্বকাপের আগেও বেশ চর্চা হয়েছে বিরাট রোহিতের কোন্দল। তবে দেশের স্বার্থে সবকিছুই ভুলে যান তারা। দলকে জেতাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিনিয়র দুই ক্রিকেটার, যার ফলটাও পাচ্ছে ভারত। কেননা দলের সিনিয়ররাই তো পারেন পুরো দলকে আগলে রাখতে। তবে পারেননি সাকিব তামিমরা, পারেনি বিসিবিও, যার ফল বিশ্বকাপে ভরাডুবি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে, যেখানে কোচ চান্দিকা হাথুরু সিং রাজত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এবং সেই সাথে তার নিজের ইচ্ছা মতো সকলের সাথে এক্সপেরিমেন্ট চালিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে ক্যাপ্টেন সাকিব আল হাসানের এবার যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো তো তামিমও বলেছিলেন, অথচ সেই তামিমের কথাগুলো নিয়ে সাকিব আল হাসান কতই না আলোচনা করেছিলেন, কতই না সমালোচনা করেছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।